বিয়ে হওয়ার কতদিন হলো আপনার? মেলা দিনে হইছে আমার ছোট নাতিপুতি বড় হয়ে নাতিপুতি? গেছে। তা এক সময় তো ইন্ডিয়ান ছিলেন নাকি? ইন্ডিয়ান এখন ছিলাম, বাংলাদেশি। এখন তো বাংলাদেশি। বিয়ের সময় সমস্যা হয় না এই যে এই সিটের লোক ইন্ডিয়ান লোক বিয়ে দিব? তো আমার তো এই যে আমার বাবার বাড়ি তো বাংলাদেশ। হ্যাঁ, তো এইখানে যে এইখানে আপনার আমরা বাংলাদেশের ওই যে নাম কয়াখানে জন্ম নিমন্ত্রণের কার্ড ওঠিয়াখানে বিয়া করছে, তার মানে গোপন করে এটা আর গোপন কি। করে। আবার বাংলাদেশ, এই যে দেখবেন যে এই যে কলাবাড়িতে, এই যে কলাবাড়িটা আবার বাংলাদেশ, এই যে এইগুলো আবার বাংলাদেশ। আর ওই যে বাংলাদেশের মাঝে সিট পড়ে গেছে, মনে করেন বেশি না 1 বিঘা বা 33 শতকের মতো আছে। ওইখানে একটা স্ল্যাব আছে। আর এই যে এইটা আবার আলিয়া সিট, এইটা আবার বাংলাদেশ। এই অংশটা সিট, এই অংশ আর এটা বাংলাদেশ। এইটা আবার বাংলাদেশ। চাচা ছিলেন ভারতীয়, হয়ে গেলেন বাংলাদেশি, সিটে থাকে। হ্যাঁ, তো কেমন লাগে এখন? ভালো লাগে, ভালো লাগে। ইন্ডিয়ার জমি তো আমরা তো জানি যে এটা তো ইন্ডিয়া সিটেরই জমি, হ্যাঁ। এটা বাংলাদেশে ভারতের জমি, আমরা তো জানি। সবাইকে স্বাগতম, আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুলস ডায়েরিতে। এই মুহূর্তে আমি আছি একটি ছিটমহল অঞ্চলে, এবং এই ছিটমহলটি দহলা খাগড়াবাড়ি অঞ্চল। এখানে মানুষজন ছিটমহল বিনিময়ের পরে কি অবস্থায় আছে এবং তাদের জীবনযাত্রা বর্তমানে কীভাবে চলছে, আজকে পুরো ভিডিও জুড়ে আমি বর্ণনা করব বর্তমানে এদের অবস্থা এবং জীবনযাত্রা। এই মুহূর্তে আমি আছি একটি ছিটমহল অঞ্চলে। এই এই পুরো এলাকাটি, আমার ডানে বামে এই পুরো এলাকাটি আসলে একসময় ছিটমহল ছিল। 2015 সালের পরে এটি বাংলাদেশ অংশে পড়ে যায় এবং এখানকার বাসিন্দারা এখন পুরোপুরি বাংলাদেশি। আমি আজকে এখানে পুরো অঞ্চলে আমি আপনাদের দেখাবো এখানকার জীবনযাত্রা এবং মানুষরা কিভাবে রয়েছে। এখানে ছিটমহলবাসী যে একসময় ছিল, বর্তমানে তাদের কি অবস্থা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে যাচ্ছি এই ছিটমহলবাসীর এক যে বসবাস করে একটি পাড়ায় ঢুকবো। এই মুহূর্তে আমি ঢুকতেছি দহলা খাগড়াবাড়ি ছিটমহলের একটি পাড়ায়। যদিও এটি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরও আমি এই পাড়ায় ঢুকলাম। আসলে দেখবো এখানে এনারা কি অবস্থায় রয়েছে। এই যে দাদা আমার জন্য চেয়ার নিয়ে আসতেছে। কেমন আছেন এখন এখানে? আছি বর্তমান ভালো। আপনাদের পরিবারে কেউ গেছে ওইদিকে? হ্যাঁ আছি। আমাদের এই যে বাবা ওর 6 ভাই, 6 ভিতর ওরা 4 ভাই চলে গেল, আর আমরা এখানে দুইটা থেকে গেল। তাহলে 2 ভাই এখানে আছেন আর 4 ভাই চলে গেছে। নাহলে প্রায় ঝগড়া বিবাদ। হ্যাঁ, জমি মনে করেন প্রতিদিন আপনাকে এই যে আমাদের একটা প্রতিনিধি ছিল, মানে গ্রাম্য সবাই মিলে একজন আমরা চেয়ারম্যান প্রতিনিধি তৈরি করছি। মানে আমাদের চেয়ারম্যান আর ছিল না, তো মেম্বার ছিল। ও তখন কি করে, ওর পক্ষে মনে করেন যাকে টানে নিতে পারে তাই ওর পক্ষে রায় দিয়ে চলে গেল। বা আর অলরেডি মারামারি খুন খারাপি অলরেডি মানে ছিল। হরমোহন দাদা আমাকে নিয়ে চলল যেদিকে ভারতীয় সিটের জমি ছিল এবং এখনো ভারতীয় সীমানা পিলার রয়েছে সেটি দেখার জন্য। আমরা যাচ্ছি এই যে ছিটমহল ছিল, ছিটমহল বিনিময়ের পরে এখনো যে এদিকে যে ভারত যে তাদের একটা সীমানা দিয়েছিল ছিটমহলের, এই ছিটমহলের সীমানা পিলার দেখার জন্য যাচ্ছি। এই অংশটা যে ভারতের ছিল, তারা এক সময় তাদের পিলার দেওয়া ছিল। এই পিলারটি এখনো রয়েছে, যদিও বাংলাদেশ হয়ে গেছে, তারপরে এই সীমানা পিলারটি এখনো রয়েছে। এক সময়ের যে ছিটমহল ছিল ওই পিলারটি দেখতে যাচ্ছি। এটি হচ্ছে সেই পিলার, ছিটমহলের পিলার।
পিলারে বিয়ার লেখার অংশটি বাংলাদেশের অংশ এবং অবাক করার বিষয় অন্য পাশে মাত্র 25 শতক জমি যেটি ভারতীয় ছিল। থেকে ধরে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে পাড়াগুলা হুম। সবগুলা এখানে ছিল। এই যে আইলটা দেখতে পাচ্ছে জমির, এই আইল থেকে এই পাশটা ছিল বাংলাদেশ এবং এইখান থেকে এই যে সামনের অংশটা পুরোটাই ছিল ইন্ডিয়ার অংশ। এইভাবে এখানে অনেক পাশে আমি দেখতেছি এখানে একটু সিটের অংশ, তারপরে আবার বাংলাদেশ, তারপর আবার ইন্ডিয়ার অংশ, অন্যরকম একটা জায়গা এখানে। এই কলার বাগানটি কিন্তু বাংলাদেশি। আবার দেখাচ্ছি এই যে মাঝখানে আইলটি রয়েছে, এই আইলটির পরের অংশটা কিন্তু ছিটমহলের অংশ, তার মানে এটি একসময় ইন্ডিয়ার অংশ ছিল। আসলে এখানে এরকম অনেক জায়গা রয়েছে, এক পাশে বাংলাদেশের অংশ, আরেক পাশে ইন্ডিয়ার অংশ। দহলা খাগড়াবাড়ি, এই যে ছিটমহলটি রয়েছে এটি একটি অদ্ভুত ধরনের ছিটমহল। এই যে সামনে এই যে কয়েকটি মাত্র বাড়ি রয়েছে, এখানে 3টি বাড়ি রয়েছে। এই পাড়াটি শুধুমাত্র এখানে সিটের অংশ এবং এই আমি একটু দেখাচ্ছি, এই যে গাছগুলো দেখা যাচ্ছে নারকেল গাছ, এই অংশটি বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার ছিটমহল ছিল এবং তারপরে এই যে ফাঁকা অংশটা এটা পুরোটাই কিন্তু বাংলাদেশ এবং আমি যে অংশটাতে দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু বাংলাদেশের পুরোপুরি বাংলাদেশের অংশ ছিল এক সময়। এবং এই যে নারকেল গাছ, ছোট নারকেল গাছটি দেখা যাচ্ছে, এইখান থেকে এই পাড়াটি শুধু একটা ছোট্ট অংশ ছিল, এটা ছিল শুধু দহলা খাগড়াবলি সিটের একটা অংশ ছিল। আসলে এই দহলা খাগড়াবলি এই ছিটমহলটি একটি বড় ছিটমহল, তবে এই ছিটমহলটির যে সিটের জমিগুলো ছিল এগুলো বিভিন্ন জায়গায়, কোথাও একটা ছোট হয়তো বা 15 বিঘা, আবার কোথাও একটা বিস্তীর্ণ বড় জায়গা, আবার কোথাও খুব ছোট জায়গা। যেমন আমি পাশে একটি দেখে আসলাম, মাত্র 25 শতক জায়গা, বাংলাদেশের মাঝখানে শুধু 25 শতক জায়গা তাদের ম্যাপে ছিল যে ওই অংশটা সিটের অংশ, অর্থাৎ একসময় যে ইন্ডিয়ার ছিটমহল ছিল এই সিটের অংশ ছিল ওই অংশটুকু। একটা অদ্ভুত ধরনের এখানে সিটের যে ম্যাপ ছিল এক সময়, অন্যরকম একটা অদ্ভুত ধরনের। এখানকার যে ছিটমহল বাসী ছিল আসলে তাদের দুর্দশার এক সময় শেষ ছিল না। এখানকার ছিটমহলটি, এই অংশটি পুরোটি ইন্ডিয়ার থাকার কারণে তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতো। আমি এখানে এসে শুনলাম তারা এক সময় যে কৃষি কাজ করতো, কৃষির আবাদের জমির যে সার, সে সারটুকু পেত না। এখানকার মানুষজন তাদের সন্তানদের স্কুলে ভর্তি করতে পারতো না। সেক্ষেত্রে তারা এখানে যারা পাশেই যারা বাংলাদেশে মধ্যে ছিল তাদের অনুরোধ করে, তাদের সহযোগিতার মাধ্যমে তারা এখানে জমিতে এবং তাদের বাচ্চাদের ভর্তি করানোর চেষ্টা করতে হতো। এইভাবে এই ছিটমহলবাসী বাস্তবে এক সময় চরমভাবে বঞ্চিত হয়েছিল। আসলে এইখানে এসে তাদের এই অভিজ্ঞতা আমাকে একেবারে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে দিল, যে এটা আসলে যদিও তারা বাংলাদেশে ছিল এখানে, কিন্তু এই পুরো অংশটি ছিটমহল থাকার কারণে তারা নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল এবং তারা একটা এক কথায় বলা যাবে দুর্বিষহ জীবন যাপন করত। তারা না পারতো জমি বিক্রি করতে, না পারতো এখানে কৃষিকাজের প্রয়োজনীয় সার ম্যানেজ করতে, এই ধরনের তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। বর্তমানে এই সিটের অংশটি পুরোপুরি বাংলাদেশি এবং এখানে অনেকটা উন্নয়নের ছোঁয়া লেগেছে। যদিও একসময় একেবারেই অনুন্নত এবং পিছিয়ে পড়া অঞ্চল ছিল, তো বর্তমানে অনেকটা উন্নতির ছোঁয়া লেগেছে। এখানে বিদ্যুতের সংযোগ থেকে শুরু করে কিছু স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলো তৈরি হয়েছে এবং এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি অনেকটা পরিবর্তন হচ্ছে এখানে। এবং
এখানে এখন মোটামুটি বাড়িঘর যারা আছে তারা আহ, চাটি বা টিনের থেকে তারা বিল্ডিং দেওয়া শুরু করেছে এবং অনেকটা জীবনযাত্রার মানের অনেকটা পরিবর্তন হয়েছে এদের। হ্যাঁ, এক শয়তানি করছে, কোনো ওষুধ করে দেয় নেই। যে- বেচায় গেছি, বেচায় দেয় নেই। যে সিটের লোক এগুলা। চকিদারে কইছে, চেয়ারম্যানে কইছে, স্যার বাইরে সিরত আগিলে কেন দিলেন? এই এলা 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 সত্যি নাকি এখন গরু ছাগল সব বিক্রি করা এরা যায়। সব ছাগল গরু জমি জায়গা যা সব এখন আগে তো জমি কিনতেও ভয় করছে, বেচতেও বেশি আছে। কান্দের বিল, দামও অনেক কম আছে, হ্যাঁ অনেক কম আছে। কান্দের আর বিল, যত গরু বাছুর যেটা চুরি ছাত্রাবি করে নিয়ে ওই সিটের ভিতরে থাকছে, হ্যাঁ চোরেরা ওখানটা খুঁজবারও জানে, পুলিশও যায়। হ্যাঁ। এই জায়গাটি হলো ছিটমহল। এখানে মোটামুটি এখানকার যে ছিটমহলবাসী রয়েছে তারা এখন পুরোদমে এখানে তাদের জীবনযাত্রা পরিচালিত করছে, তাদের আবাদ থেকে শুরু করে সব ধরনের। এই যে এই পাশটা, এই অংশটা হচ্ছে ছিটমহল এবং এখান থেকে এই মাত্র 100 ফিট বা তার একটু অধিক গেলেই এই অংশটা পুরোপুরি বাংলাদেশের ছিল এবং সেখান থেকে এই পুরো অংশটাই ছিটমহলের অংশ। তার মানে এই অংশটা ইন্ডিয়ার অংশ ছিল এক সময়। আসলে এখানে যারা বসবাস করে তাদের একটা অন্যরকম অভিজ্ঞতা যে আমরা ভারতীয় ছিলাম, হঠাৎ করে আমরা 2015 সালের 31শে জুলাই রাতের থেকে আমরা পুরোপুরি বাংলাদেশি হয়ে গেলাম। এটা আসলে তাদের একটা অন্যরকম অভিজ্ঞতা। সিট অঞ্চলের বাচ্চা কাচ্চারা খেলায় ব্যস্ত। আমাকে দেখে তারা পালাই যাচ্ছে, ওরা হয়তো ভয় পাচ্ছে নাকি বুঝতে পারছি না। এখানে পুরো এই অংশটা সিট, এই যে এখানে বাচ্চারা খেলছে, এরা একটা পেঁপে বাগানে খেলায় ব্যস্ত। আসো একটু দেখি কে কে খেলতেছে এখানে। এই যে সব এগুলা এদের বাবা মা সবাই এক সময় ভারতীয় ছিল। এরা এখন এখানে বাবা মারাও বাংলাদেশি হয়ে গেছে, নাগরিক হয়ে গেছে। এদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এখন বাংলাদেশি নাগরিক। ভালো আছো? গুড। লাইক এই যে একটু হাসি দাও, সবাই হাসি দাও। এরা সব, এদের বাবা মা সব এই ভারতীয় ছিল, এখন বাংলাদেশি। তাদের সন্তানেরা সবাই এখন, এরা সবাই বাংলাদেশি, এরা আমাদের বাংলাদেশি। এই পাড়াটা সিট ছিল, হ্যাঁ এটা এই ওই পাশেরটা এই পাড়াটা সম্পূর্ণ এটা পুরোটাই ছিটমহল। ছিটমহল ছিল এটা ছিটমহল। ধ্যান আছে, ওইখানে একটা পিলার হয় ওটা চলে গেছে। আর ওই পিলারের ওই পাশেরটা বাংলাদেশ। আর হ্যাঁ পিলার দেখা আছে, ওই যে গাছের গোছ পিলার, ওই যে গাছের গোছ পিলার, ওই যে সাদা পিলারটা দেখা যাচ্ছে, ওই যে পশ্চিম দিকে, আচ্ছা আচ্ছা, এটা জ্ঞান হয়েছে এদিক দিয়ে আসিয়া এই দিক দিয়ে গেছে যে ওই যে ওই 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 পিলারটা ওইটা বাংলাদেশের, ওইটা পিলার, ওই যে পোলটা এটা বাংলাদেশের। সিটের একটি অংশ হলো মাঝাপাড়া। এই মাঝাপাড়া অংশটি অনেকটা অনুন্নত, কারণ এখানে দীর্ঘ পথ যে রয়েছে, এই পুরো পথটি একেবারে কাঁচা রাস্তা এবং এখানে মানুষরা আসলে অনেক কষ্টে এখনো বসবাস করছে। ছিটমহলে কিছু কিছু জায়গায় বেশ উন্নতি ছোঁয়া লেগেছে, তবে এই অঞ্চলটাতে এই মাঝাপাড়া নামে একটি জায়গা রয়েছে, এখানে দহলা খাগড়াবাড়ির এই অঞ্চলটা অনেকটা অবহেলিত। এখানে এখনো লোকজন একেবারেই অনেক সুবিধা থেকে বঞ্চিত। সবেমাত্র এখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে এবং এখানে তাদের রাস্তা একেবারেই কাঁচা এবং বিশেষ করে বর্ষার সময় এদের অনেক অসুবিধা হয়। আর এখানে এই যে ওরা এখানে চাষাবাদ করে, এই বড় বড় ধানের ঢিবি দেখা যাচ্ছে। এই ধান এই মৌসুমে তারা ধান কেটে এখানে ঢিবি করে রেখেছে, এগুলা সময় মতো তারা কেটে সময় মতো তারা ধানগুলা মাড়াই করবে। তবে জায়গাটি বেশ ভালো, বেশ চারিদিকে একটা প্রকৃতির একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে।
তবে অনেক প্রায় বাড়িঘরে কিন্তু এখানে টিন, এই যে এরকম দেখা যাচ্ছে টিন, অনেক টিন টিন শেডে তাদের পুরো বাড়ির উপরের চালা থেকে শুরু করে ঘেরা, প্রায় বাড়ি ঘরগুলো এখানে টিন দিয়ে তৈরি। এই যে এই অংশটা, এই কিছু দূর গেলেই এই অংশটা আবার বাংলাদেশের মধ্যে পড়ে গেছিল। শুধু আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা একটি সিটের অংশ হিসেবে রয়েছে। এই সিটে একসময় জমি জায়গা বেচা বিক্রি আসলে করতে পারতো না, কারণ তাদের কোনো নাগরিকত্ব ছিল না। এখানে এসে তারা বলল যে তারা যদি একসময় সিটের জমি বিক্রি করতো, যারা ভারতীয় বাসিন্দা ছিল তাদের কারো না কারোর সাথে যোগাযোগ করতো এবং তাদের নাম দিয়ে, তাদের আইডি দিয়ে এখানকার জমি তারা বিক্রি করতো, এবং যে যার নাম দিয়ে বা যার আইডি দিয়ে এই জমি বিক্রি করতো সে একটা মোটা অঙ্কের টাকা নিত তার বিনিময়ে। এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো এক রাতের মধ্যেই ভারতীয় বাড়ি থেকে বাংলাদেশে বাড়ি হয়ে যায়। 2015 সালের 31শে জুলাই রাতে, যেদিন ছিটমহল বিনিময়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, সেদিন এখানে শুনলাম এখানে প্রায় 10টির মতো বাড়ি ছিল। এরা ছিটমহল বিনিময়ের সময় তারা এই বাড়ি ছেড়ে চলে যায় এবং ওখানে ভারতীয় অংশে যে গিয়ে তাদের স্থায়ী বসতি স্থাপন করে, এবং এই অংশটা তারা ফাঁকা করে দিয়ে যায়। এখানে জমি হয়তো তারা একটু বিক্রি করে দিয়ে যায় এবং এই অংশটা মোটামুটি এখন ফাঁকা রয়েছে, এবং এখানে যারা বাসিন্দা রয়েছে তারা এখন এই জমিগুলা দেখভাল করছে এবং আবাদ করছে। এই ছিটমহল অঞ্চলে একসময় এমন ছিল যে এখানে যদি কোনো ধরনের ক্রাইম হতো, এটি ভারতীয় ছিটমহল হওয়ার কারণে এখানে যদি কোনো ধরনের ক্রাইম হতো, বাংলাদেশি যারা প্রশাসন আছে, পুলিশ আছে, তারা পর্যন্ত এখানে আসার সাহস পাইতো না বা তারা আসতো না, কারণ এই এলাকাটি মূলত যেহেতু ভারতীয় অংশে, এই জন্য আসলে প্রশাসন এখানে ঠিকমতো আসতো না। আমার এই চ্যানেলটি বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারোর সাথে কাজিয়া কাঁচা মুসলমান হোক হিন্দু হোক, কোনো সমস্যা নেই, ভালো চলে। এরা মনে করেন যে হিন্দু মুসলমান যেমন ভাই ভাইয়ের মতো মিশিয়ে আছে, সুন্দর, কোনো ঝামেলা নেই। এই ছিটমহলের কিছু কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলোতে এখনো উন্নয়নের সেভাবে ছোঁয়া লাগেনি, আবার কিছু কিছু এলাকা রয়েছে যেখানে উন্নয়নের অনেক ছোঁয়া লেগেছে। তবে কিছু কিছু জায়গায় আবার এমন রয়েছে এখানে বিশেষ করে কৃষি বা এই ফসলগুলার অন্যরকম ফলন হয়। তার মধ্যে এই অঞ্চলটাতে আমি এসে দেখলাম ধওলা খাগড়াবাড়ির এই উত্তর দিকের একটি জায়গা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপন্ন হয়, এবং আমি আপনাদের আমার এদিকে দেখলে বুঝতে পারবেন যে শুধু প্রান্তর, শুধু চারপাশেই কৃষি জমি, এবং এখানে তারা ফসল লাগানোর কাজে ব্যস্ত রয়েছে এবং বিভিন্ন ধরনের ফসলের এখানে উৎপাদন হচ্ছে। তবে তাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনা ছিল এক সময় ছিটমহলবাসী হিসেবে, এই বঞ্চনা তাদের শেষ হয়েছে এবং তারা অনেকটা এখন তারা স্বাভাবিক জীবন যাপন করছে, এবং তারা বলছে যে এখানে তাদের জীবনের অনেকটা পাওয়া তাদের পূর্ণ হয়েছে, এবং তারা এই দেশের নাগরিক হিসেবে তারা এখন বর্তমানে অনেক ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং তারা অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।